হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমার সকল খুব ভালো আছো আর আমি ভালো আছি। কালকে আমি কি করেছি জানো? কালকে অলরেডি আমার লাইফস্টাইল আমি কালকেই বানিয়ে রেখেছিলাম। আমি জানি যে আজকে হয়তো আমি লাইফস্টাইল দেখাতে পারবো না, বিকজ আই এম নট ফাইন। শরীরটা খারাপ, ইঞ্জেকশনও করেছে এবং কালকে তার মধ্যেই দৌড়ঝাঁপ। আর আমাদের তো অ্যাকচুয়ালি পেমেন্ট ডেটা 25, 26, 27, তো যাই হোক 30 তারিখ অবধি। তারপরেই 30 তারিখে সব কিছু করতে হয়, অল ওভার যত কাজ আমাদের মান্থলি একদিনেই আমি সেরে নিই, তো কাউন্টিংটা ভালো থাকে। তো যাই হোক, শরীর প্রচণ্ড খারাপ, ইঞ্জেকশন নিতে হচ্ছে, মানে একদম যাকে বলে ডিপ্রেশনে যাওয়া মতো। এবার কেন? বাইরের মানুষগুলোই ছাড়ছে না। রাগ মানে আমার শরীরে রোগ নেই, এর আগের স্পিচটা আমি বলে দিচ্ছি অলরেডি। কোনো রোগ নেই, পার্টস অফ বডিতে আমার কোনো রোগ নেই। একটি রোগ, সেটা আমার ব্রেনের অপারেশন। ডক্টর টিউমার বা ক্যান্সার বলেছে, দুটো অলরেডি বায়োপসি করা, ডক্টর সুকুমার মাইতিই করেছে। তো যাই হোক, যেমনই হোক, এবারে কুক ওমেন আমাকে রাখতে হয়েছে। আমি একটু গুছিয়ে নিই, কিন্তু কি হয়ে যায় না, তার মধ্যেও হিম্মত হারি না। যতটা কাজ আমি পারি আমারটা আমি করতে থাকি। আর আমার মধ্যে একটা আছে কি, কারো কাছে হাতটা খুব জলদি পাতি না, একদমই নেওয়ার, একদম না। আই ডোন্ট লাইক ইট। তো এখন হয়ে গেছে কি, টেক ইট ইজি। সব জায়গায় সবাই ভেবে নেয় টেক ইট ইজি, না, টেক ইট ইজি বললে তো হবে না, যার হয় তারই ফাটে। তো এবারে কি হয় জান, আমার ক্ষেত্রে বাইরের মানুষ কাছে, তোমাদের সকলকেও বলছি, এরকম যদি কারোর যদি এরকম ব্রেনে প্রবলেম আছে, রোগ নেই, আই এম ফিট অ্যান্ড ফাইন, তুমিও ফিট অ্যান্ড ফাইন পার্টস অফ বডির তরফ থেকে। হয়তো তোমাদের ব্রেনে কোনো প্রবলেম আছে, যেমন এই পূজালো হচ্ছে, এই বৃষ্টির কী অবস্থা বলো, এটা আমি অ্যানালাইসিস করতে পারি, কারণ কি সেম টু সেম আমারও। সেটা নিয়ে আমি অলওয়েজ থিঙ্কিং করি যে তারও কতটা কষ্ট হচ্ছে, তারই মধ্যে অর্ঘ্যকে দেখছে, তারই মধ্যে সব কিছু করছে, রান্নাবান্না, বাচ্চাকে দেওয়া, একটা ফুটফুটের ছেলে, পূজাকে দেখে কষ্ট হয়। এরকম আরও আছে, নাই উল্লেখ করলাম, যে আমাদের মতন ঝুলছে। মেন না, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসাটা ভেরি টাফ। কেন বলো তো? ডিপ্রেশনটার থেকে বেরিয়ে আসা মেয়েদের পক্ষে তখনই টাফ যখন দেখবে বাইরের মানুষ তোমাকে আজে বাজে কথা বলছে, নোংরা স্ল্যাং কথা ইউজ করছে, অন্য রাফ টকিং করছে, একটা অন্য লেভেলের ব্যাপারে কথা বলছে, অথচ সেই নারীটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার মধ্যে কোনোই ছল নেই। কিন্তু এটাকে অ্যাট প্রেজেন্ট এটাকে কলিযুগে প্রেজেন্ট করা হচ্ছে, সি ইজ রাফ লেডি, সি ইজ ভেরি প্রাউডি, এই টাইপ। আর তখন কি হয় না, খুব মানুষের আঘাত পড়ে, মানে আমাদের আঘাত পড়ে, কারণ কি, যেটার সঙ্গে আমাদের কোনো যুক্তি নেই, আমরা জানি না, কিন্তু সেটা যখন বলা হয়, আই এম পিচলেস অলওয়েজ, বা আই এম সফট, পাথর হয়ে যায় একটা, না পারি বাঁ দিকে তাকাতে, না পারি ডান দিকে তাকাতে, না পারি আগে তাকাতে, পেছনটা তো ভুলেই যাও, যেন মনে হয় পায়ের নিচ থেকে মাটিটাই সরে গেল।
এই হচ্ছে আজকালকার সমাজ। তোমাকে কখনো ভালো কথা বলবে না। তুমি যত ইনোসেন্ট হোক, তুমি হেল্পিং ওমেন হও, তুমি কেয়ারিং করছো অন্যকে, বা তুমি অ্যাডভাইস দিচ্ছ, পৃথিবীতে বলতে পারো একমাত্র কে বলে যে সন্তানদের যে তোরা বড় হ, আমার থেকেও বড় হয়, কে বলতে পারে? এটা বলতে পারবে? একজনই বলতে পারে, সেটা হচ্ছে একমাত্র মা বলে আমার চেয়েও বড় হয়, তাছাড়া কেউ বলবে না। যতই নিজের মামা মাসি কাকি পিসি হোক, তোমার ছেলে ডক্টরি পড়ছে, তোমার অন্য রিলেটিভের ছেলে, তোমার ননদের ছেলে এলো, তোমার অন্য কোনো ছেলে এলো প্রণাম করতে, পরীক্ষা, সে কখনো আশীর্বাদটা দেবে না যে আমার ছেলের থেকেও তুই বড় হ। অসম্ভব। কেউ পৃথিবীতে চায় না, কেউ মুখে বলবে না আমার চেয়েও বড় হ। একমাত্র মাই বলে সবসময় আমার চেয়ে বড় হ। অনেক দূর যায় যে মারা ওয়ার্কিং কাজ করে। ঠিক আছে, এটা তো ভেরি ইম্পর্টেন্ট কথাটা তোমাদেরকে বললাম। কেন কি মারা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস কালো মানে চোখটা অন্ধ, নিষ্পাপের মতন বিশ্বাস করে, চোখ বন্ধ করে বিশ্বাস করে, ওই জন্য ব্ল্যাক ড্রেস পরেছি। এবং হোয়াইট, হোয়াইট মানে মা অন্ধর মতন বিশ্বাস করে। কেন? জগতের আলোটাকে আগে থেকেই সন্তানদের দেখিয়ে দেয়, ওই জন্য চোখ বন্ধ করে বিশ্বাস করে। এবং হোয়াইট রাস্তা দেখিয়ে দিয়েছি, লাইট জ্বলছে মানে দিন, আগে এগা, এটা হচ্ছে মেন। তবেই আমি এই ব্ল্যাক ড্রেসটা পরেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসটা পরে যদি তোমাদেরকে কিছুটা বোঝাতে পারি। দেখো, হয়তো যেই মারা শরীর খারাপ, হয়তো 3 দিন তোমাকে কেউ কেয়ার করবে, 4 দিন করবে, 5 দিনের দিন তোমাকে শুনতেই হবে। কেউ গালি দেবে, কেউ সন্দেহ করবে, কেউ বাইরে যেতে দেবে না, কেউ হট ড্রেস পরা আজে বাজে কথা বলবে। হয়তো ভালোই ড্রেস পরবে, তাও বলছে হট ড্রেস পরেছে। তো ডিপেন্ডেন্ট হলে নত হয়ে থাকে। যদি নিজের কাছে, তোমাদের কাছে যদি নিজেদের টাকা থাকে, সেই মাদের বলছে ডিপেন্ডেন্ট হো না, টাকা ফেলো, নিজে এগিয়ে যাও। আর যদি টাকাও নেই তাও ভালো, নিজে বেরিয়ে পড়ো, অনেক রোজগার করার জায়গা আছে। ঠিক যিনি জন্ম দিয়েছেন উনি ভাতের জোগাড়টা আর শরীর ঢাকার বস্ত্রটা অলওয়েজ রেডি রেখেছে। এমনি ওপর থেকে পিতা আর যিশু পিতাকে কেন নিয়ে এলো? আমার সঙ্গে অনেকের টক্কর রয়েছে, সেটা নেই বলবো নেক্সট কথা। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।